হয়েছে আলিয়া? কি হয়েছে চিৎকার করছো কেন? না না, তুমি এত প্যানিক করছো কেন? আমাকে বলো কি হয়েছে। খুলে বলো, কিসের জন্য চেঁচাচ্ছ? আন্টি আন্টি আমি এইমাত্র খবর পেলাম অভি নাকি ওর কেবিন থেকে মিসিং। মানে? ডাক্তার নার্স ওকে পাগলের মতো করছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওকে। এখন কোথায় অভি? সেটা আমি জানি না, কিন্তু একটু পরে নাকি ওখানে উমাকেও দেখা গেছিল। ইম্পসিবল, উমাও নিজের বাড়ি চলে গেছে, অরবিন্দ ওকে নিজে দিয়ে এসছে। চুপ করো ঠাকুরপো, তাহলে কি এই মেয়েটা এমনি এমনি কথাগুলো বলছে? ছোটকা উমা গেছিল বাড়িতে, তারপর রাত্রিবেলা আবার নার্সিং হোমে ফিরে এসেছে। অভি কেমন আছে আগে সেই কথাটা বল না। কি বলবো কাকিমণি, অভিকে সবাই তন্ন করে খুঁজছিল। সবাই ভাবছিল অভির এত বড় একটা অপারেশন হয়েছে, তারপরে অভি এভাবে হঠাৎ করে মিসিং কেন। এইভাবে খুঁজতে খুঁজতে নাকি অভি আর উমাকে একসাথে একটা জায়গায় পাওয়া গেছে। আচ্ছা আলিয়া, তুমি সত্যি বলছো তো? আরে কেন তোরা আলিয়াকে সন্দেহ করছিস বলতো? কোনো কারণ না থাকলে মেয়েটা এমনি এমনি এতগুলো কথা বলবে? তোরা এখনো আলিয়াকে নিয়ে পড়ছিস। আমি তো ভাবছি উমার কথা, এত বড় সাহস মেয়েটার, এই রাত্রির বেলা নার্সিং হোমে গিয়ে অভির সঙ্গে দেখা করতে গেছে। বৌদি এক মিনিট দাঁড়াও, আমি নার্সিং হোমে ফোন করে খোঁজ নিই তো। শিগগির ফোন করো। তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমি দেখাচ্ছি। কি দেখাচ্ছি? এই দেখো। ছোট্টা এই নাও, তুমি দেখো, এই দেখো। কি শোনা বলো? দেখো যাও। পিসিমণি, আরে পিসিমণি তুমি দেখো, নাও দেখো, এই যে দেখো। সে কি এত রাত্রে উমা নার্সিং হোমে গিয়েছিল কেন? এবার বল তুই, বল ঠাকুরজি। ওই মেয়ের উপর রাগ করবো না আমি? আমার অসুস্থ ছেলেটা যার একটু আগে অত বড় অপারেশন হয়েছে, তাকে এই মেয়েটা একটু বিশ্রাম পর্যন্ত নিতে দেবে না? ওর নাকি আলাদা করে কথা বলার আছে। আমার ছেলেটাকে এই অবস্থায় কেবিন থেকে বার করে নিয়ে চলে গেছে। মাগো, স্যার আমি তো এখনো ভেবেই পাচ্ছি না উনি কেবিনের বাইরে কখন গেলেন আর কিভাবে বা গেলেন। চুপ করো, এইসব কথা এখন ভাববার সময় নয়। আগে উনার চিকিৎসা শুরু করতে হবে। মাই গড, পালস রেট কম, এক্ষুনি অক্সিজেন দিতে হবে। এই ঘটনাটা যদি বাইরে জানাজানি হয় কি সাংঘাতিক ব্যাপার হবে তোমরা কেউ ভাবতে পারছো না। জানো উনি কে? উনি অম্বরীশ আচার্যর ছেলে। কি বলছেন স্যার? হ্যাঁ, আর উনি যদি মনে করেন না 2 মিনিটের মধ্যে এই নার্সিংহোমে তালা মেরে দিতে পারেন। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে আমাদের ভালো করে উনার উপর নজর রাখতে হবে, বুঝেছো? ইয়েস স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আর ওনাকে চোখের আড়াল করব না। কথাটা যেন মাথায় থাকে। বিদিশা, ইঞ্জেকশন রেডি করো। আপনি এটা কি করলেন অভিমন্যুবাবু? নিজের শরীরের এই অবস্থা জেনেও কেন বেরোলেন আপনি কেবিন থেকে? একবারের জন্যও নিজের কথাটা ভাবলেন না?
কেন এইভাবে বারবার নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন আপনি? উমা এখন মরিয়া হয়ে উঠেছে আন্টি। আমার কি মনে হয় জানো তো, উমা অভির কাছে গেছে শুধুমাত্র জানার জন্য যে অভি উমার কাছে টাকাটা রাখার জন্য পাঠিয়েছিল কিনা। আচ্ছা তুমি বলো আন্টি, উমার কাছে এখন ওর নিজের স্বার্থটাই বড় হলো, অভির শরীরের কথাটা ও একবারও ভাবলো না। আমার খুব ভয় করছে আন্টি, উমা আজকে রাত্রে অভিকে কেবিন থেকে বের করে নিয়ে চলে গেছে। কি গ্যারান্টি আছে যে কাল রাত্রে উমা অভিকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাবে না? ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। ও নিজের স্বার্থে অভির কাছে গেছে। ও অভিকে দিয়ে এখন বলিয়ে দিতে চাইছে যে ওই টাকাটা অভি দিয়েছিল। ও নিজেকে বাঁচাবার জন্য অভির অসুস্থতার সুযোগ নিচ্ছে। এই অবস্থায় অভিকে দিয়ে ও নিজের স্বার্থে সবকিছু করতে পারে। কেন এভাবে বলছিস বলতো? তুই কেন বলছিস? তোরা সবাই থাকলে কি দেখতে দিতিস ওকে? একটু দেখতেও তো দিতিস না স্বামীটাকে। তাই জন্য হয়তো লুকিয়ে লুকিয়ে গেছে দেখতে। এমনও তো হতে পারে, পারে না? তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে বল দেখি? ও যদি অভির ভালো চেয়ে অভির জন্য চিন্তা করে যেত, তাহলে এত রাত্রে ওকে কেবিন থেকে বার করে নিয়ে চলে আসতো না ঠাকুরজি। আর নার্সিংহোমে কর্তৃপক্ষরা এবার কি করছে? ঠাকুরপো, খোঁজ নাও তো। এই রাত বেরোতে যে কেউ কেবিনে ঢুকে পড়ছে, যা খুশি তাই করছে, যা ইচ্ছে তাই করছে। তারা কি সব চোখ বন্ধ করে রয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি যাব। তোমরা ব্যবস্থা করো, আমি এক্ষুনি ওখানে যাবো। আমার ছেলেকে ওখান থেকে বার করে নিয়ে আমি চলে আসবো। বৌদি এই মুহূর্তে এটা অভির জন্য করা ঠিক হবে না। আন্টি তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। ওই উমাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলিয়া, 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 তুমি এমন কিছু করো না যাতে উমার বিপদ আরো বাড়ে। প্লিজ এমন কিছু করো না। আপনার বিশ্বাস করুন, আমার বোন এরকম কাজ করতে পারে না। ও তো অভিকে শ্রদ্ধা করে, ভক্তি করে। অভির প্রতি ওর কৃতজ্ঞতা শেষ নেই। এই ধরনের কাজ উমা করতেই পারে না, আমি জানি সেটা। সোমা, একদম বাজে কথা বলো না। ভক্তি শ্রদ্ধা করে এই তার নমুনা। ছি! এ কি, আপনি এখানে কি করছেন? এখানে দাঁড়ানোর পারমিশন নেই ম্যাডাম। আমি জানি, আমি সব জানি, কিন্তু আপনি একবার আমার দিকটা বোঝার চেষ্টা করুন। ওনাকে এই অবস্থায় দেখে আমি কি করে বাইরে থাকবো বলুন? দয়া করে, দয়া করে আমাকে এখানে থাকতে দিন। বিশেষ করুন, আমি কারণ কোনো অসুবিধা করব না। আমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমাকে থাকতে দিন এখানে। না না ম্যাডাম, এটা হয় না, এটা পসিবল না ম্যাডাম। আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম? আপনারা কেন বুঝতে পারছেন না? ওই মানুষটাকে এইভাবে এখানে রেখে আমি বাইরে যেতে পারবো না। আপনাকে যেতেই হবে ম্যাডাম। উই আর এক্সট্রিমলি সরি। আমাদের কাছে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে অভিমন্যু বাবুর বাড়ির লোকেদের কাছ থেকে ম্যাডাম, আপনাকে যেন কোনোভাবেই ওনার কাছে যেতে না দেওয়া হয়। কিন্তু আমি ওনার স্ত্রী, ওনার এই অবস্থায় ওনার পাশে থাকাটা তো আমার কর্তব্য। তাছাড়া এটা তো আমার অধিকার। আপনি তো নিজেও একজন মেয়ে। আপনি বলুন, আমি কি ভুল বলছি? আপনার জায়গা থেকে আপনি হয়তো ঠিক বলছেন ম্যাডাম, কিন্তু আমাদের কথাটা একটু ভেবে দেখুন। আপনার শ্বশুরমশাই অম্বরেশ আচার্য খুব ক্ষমতাবান একজন মানুষ। তার কথা যদি না শুনি না আমরা, চিরকালের জন্য আমাদের নার্সিংহোম বন্ধ হয়ে যেতে পারে। উনি এটা বলে দিয়েছেন আমাদের। এবার আপনিই বলুন ম্যাডাম, আপনাকে আমরা এখানে থাকতে দিতে পারি? আমরা কি নিজেদের এত বড় ক্ষতিটা হতে দিতে পারি? বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার ওনার কোনো বিপদ হতে দেবেন না। চারিদিক থেকে সমস্যার জালে যেন ক্রমশ জড়িয়ে যাচ্ছি আমি। যত চেষ্টা করছি সব সমস্যা এড়িয়ে আগে অভিমন্যু বাবুকে সুস্থ করতে, ততই যেন সমস্যার জাল আমার শরীরের ওপর জাঁকিয়ে বসছে। জানি না কি করে এই জাল কেটে মুক্ত হব আমি,
কিচ্ছু বুঝতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি শুধু মাকড়সার জালের মতো সমস্যা যেন জট পাকিয়ে আছে। না না, কেঁদে চোখের জল বের করার সময় এটা নয়। আমাকে সব সমস্যার সম্মুখীন হয়ে তা সমাধান করতে হবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যে বা যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে এত অপমান করেছে তাদের উপযুক্ত জবাব আমাকে দিতেই হবে। তবে সবার আগে শত প্রতিকূলতার মধ্যেও আমাকে অভিমন্যুবাবুর পাশে থেকে ওনাকে সুস্থ করে তুলতে হবে। অভিমন্যুবাবু আমার স্বামী, আর আমার স্বামীকে এই অবস্থায় ফেলে রেখে আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। হাজার চেষ্টা করলেও কেউ আমাকে ওনার পাশ থেকে এতটুকু সরাতে পারবেন না, এ আমার প্রতিজ্ঞা। বেবি, আমি বুঝতে পারছি না যে আমরা হঠাৎ ছুটোছুটি করে নার্সিং হোমে কেন যাচ্ছি। আরে অভির শরীর ঠিক আছে তো? মানে শরীর টরীর বিশেষ খারাপ করেনি তো? না মম, অভি একদম ঠিক আছে, কিছু হয়নি অভির। এখন যা খারাপ হওয়ার শুধুমাত্র একজনের সাথেই হবে। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। অভির যদি শরীর ভালোই থাকে তাহলে আমরা আবার তাড়াহুড়ো করে কেন নার্সিং হোমে যাচ্ছি? আর তুই নিজের দিকে একবার দেখ, খাসনি দাসনি, জামা কাপড় পর্যন্ত চেঞ্জ করিসনি। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়া দরকার তো তোর। রেস্ট আমি নেব মম, কিন্তু তার আগে যে আমাকে একজনকে রেস্ট ইন পিসে পাঠাতে হবে। কার কথা বলছিস? কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সব একটু পরেই জানতে পেরে যাবে, ওয়েট করো 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আপনারা এবার নার্সিং হোমে যান, সেখানে উমা দাস নামে একটি মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বেঙ্গল টিমের হয়ে খেলতে নেমেছে, ম্যাচ ফিক্সিং করেছিল। সেই উমা দাস কিছুক্ষণ আগে নার্সিং হোমে ঢুকে অভিমন্যু আচার্যকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। ইয়েস, ভাগ্যিস ওকে ঠিক সময় মতো ধরা গেছে, নইলে তো। না না, ডোন্ট ওয়ারি, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আমি প্রেস মিডিয়া সবাইকে আসতে বলেছি, ওরা আসছে। আমরাও কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছচ্ছি। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি যান ওখানে। বাবা, আমার বেবি কত বড় হয়ে গেছে, নিজেই পরিকল্পনা করে নিজের পথের কাঁটাকে সরিয়ে দিচ্ছে, আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু ও এটা কি বললো? সত্যি কি উমা অভিকে কিডন্যাপ করতে গিয়েছিল, নাকি এটাও বেবির ষড়যন্ত্র? ডিম ভাজা এনেছি। ও সর্দি, বসে পড়ো, আমি খেতে দিয়ে দিচ্ছি। তুই বসো বসো। আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। কেন? আরে এরকম করলে কি করে হবে বলো তো সর্দি? বাড়িতে একমাত্র ননি খেয়েছে আর রিখিয়া খেয়েছে, তোমরা যদি না খাও হয় এরকম ভাবে। বসে পড়ো। এখন খাবে না? কালিয়া খেয়েছে? জানি না। হ্যাঁ, ও তো এখানেই ছিল। ফোন করতে করতে কোথায় গেল মেয়েটাকে জানে? কোথায় আবার যাবে? শুনলাম তো এখানেই থাকবে। হ্যাঁ, ওই চান্সটুকুর অপেক্ষাতেই ছিল, কিন্তু যেই দিদিভাই পারমিশনটা দিয়ে দিল অমনি অমনি এই বাড়িতে থাকার প্ল্যানটা করে ফেললো। তুমি জানো না ছোটদি, ও বর্দির সাথে কিভাবে কথা বলেছে। বাবা, সে কি দাপট! তুমি দেখলে অবাক হয়ে যেতে, যেন ও এ বাড়ির একজন। আর আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল। কিন্তু আমি কি করবো বলতো? হ্যাঁ, বাড়ির বড়রাই যদি চুপ করে থাকে, দাদা ভাই দিদি ভাই তারাই যদি কিছু না বলে, আমার কিছু বলার জো আছে? তুমি বলো তো। অভির অ্যাক্সিডেন্টটাকে একটা ছুতো হিসেবে ব্যবহার করলো আলিয়া। ও যে এই বাড়িতে জাকিয়ে বসার চেষ্টা করছে না ছোটদা, আমার কথাটা মিলিয়ে নিস, এর ফল কিন্তু ভালো হবে না। আমাদের কথা তো ছেড়েই দে, সব থেকে বেশি কপাল পড়বে উমার।
চুপ করো চুপ করো। একই বাড়ির পরিবেশ এরকম থমথমে, তার উপরে আর এইসব নিয়ে কথা বলো না তো ভালো লাগে না। মা কি হলো গো? জল খাও জল খাও। কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, অবেলায় খেয়েছি তো মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে। এই রে দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ এনে দিচ্ছি। না 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 না, জয়িতা জয়িতা শোনো শোনো শোনো, ওষুধ দিও না ওষুধ দিও না। কেন? তুমি বড় একটা কাজ করো, সেদিন যখন অ্যাসিডিটি হয়েছিল মা কি একটা খেতে দিল, এই জয়িতা, জয়ী তাড়াতাড়ি এসো না গো, আমি পারছি না আর। কি হলো ছোটকা? কিছু সমস্যা? আমি কিছু করতে পারি? না না, আমার বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, পারছি না, তাই জয়ীকে ডাকছিলাম আর কি। আসলে সকালে না লোভ করে বেশি করে কচুরি আর সিঙ্গারা খেয়ে ফেলেছিলাম, বুঝলে, তার শাস্তি পাচ্ছি এখন। তুমিও না ছোটকা, নিজের শরীর স্বাস্থ্য বুঝে খাবে তো। এখন আর বকাবকি করো না আমাকে, আমাকে বাঁচাও প্লিজ। দাঁড়াও, তোমাকে এই অ্যাসিডিটি আর গ্যাসের একটা সলিউশন দিচ্ছি। সিস্টার সিস্টার বলছি যে উনি কেমন আছেন এখন? মানে উনি ঠিক আছেন তো? ওনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, উনি এখন স্টেবল আছেন, কোনো অসুবিধা হচ্ছে না। ওই তো উমাচার্য, 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 কি হয়েছিল আপনার স্বামী? আপনি নাকি আপনার স্বামীকে নিয়ে রাতের অন্ধকারে পালাতে চাইছিলেন? কি সব বলছেন আপনি? আপনার স্বামীকে কিডন্যাপ করতে চাইছিলেন? কি সব বলছেন আপনারা? আমি কেন করবো এমনটা? কারণ হিসাবে বলা হচ্ছে আপনার প্রতি আপনার শ্বশুর বাড়ির লোকেদের ব্যবহার। ওনারা তো আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? দেখুন, আপনারা দয়া করে আমাকে যেতে দিন, আপনারা সরে যান। আপনি বলুন, আপনি বলুন, আপনি কেন অভিমন্যু আচার্যকে কিডন্যাপ করতে চাইছিলেন? বলুন ম্যাডাম, প্লিজ বলুন। আপনি কি ওনাকে ম্যানিপুলেট করতে এসেছিলেন? আপনি কি ওনাকে এটা বোঝাতে এসেছিলেন যে উনি যেন স্বীকার করে নেন আপনার ব্যাগে পাওয়া সমস্ত টাকা ওনারই ছিল, যেমনটা আপনি সবাইকে বলে এসেছেন যে ম্যাচ ফিক্সিং এর জন্য কোনো টাকা আপনাকে কেউ দেয়নি? আপনি কি নিজের পিঠ বাঁচাতে ওনাকে এখানে সব শিখিয়ে পড়িয়ে দিতে এসেছিলেন যে বাংলা ম্যাচে ম্যাচ ফিক্সিং করে আপনি বাংলাকে হারাননি, এটা প্রমাণ করে দিতে এসেছিলেন এখানে? এসব আপনাদের কে বলেছে? এসব ভুল কথা। আমি আমার স্বামীকে কেন কিডন্যাপ করতে আসবো? উনি অসুস্থ, আমি এখানে ওনাকে কেন কিডন্যাপ করতে আসবো? তাহলে আপনি এখানে কেন এসেছিলেন? আমি আসতে পারবো না, আমি ওনার স্ত্রী। আমার স্বামী এখানে অসুস্থ, রাত বিরাতে যদি ওনার কিছু দরকার পড়ে আমি সেই জন্য এখানে এসেছি। মিথ্যা কথা বলছে উমা। অভিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াই তোমার আসল উদ্দেশ্য ছিল, সেটা আমরা সবাই বুঝে গেছি। কি ভেবেছিলে তুমি? অভিমন্যু আচার্যর বাড়ির লোকেদের পারমিশন ছাড়া তুমি ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর তার জন্য তুমি কোনো শাস্তি পাবে না। পুলিশ আসছে। তোমাকে কিডন্যাপিং এর অভিযোগে অ্যারেস্ট করতে পুলিশ আসছে। গেট রেডি।